সকলকে নমস্কার ও প্রণাম। আজ আমি বলবো এই যে রাজনীতিটা কি। হ্যাঁ, এটা ছোটোবেলা থেকে শুনে এসেছি, আর কিছু তো ভুক্তভোগী আমরা হয়েছি। হ্যাঁ, রাজনীতি তো আমাদের বইয়ের ভাষায় বোঝা যায় যে রাজার যে নীতি সেই রাজনীতি। তাই রাজারা কি ঠিকভাবে সেই নীতি পালন করছে? আমরা ছোটোবেলায় দেখেছি কংগ্রেস আমল, সেটাও দেখেছি কংগ্রেসের শাসন, তারপরে দেখেছি সিপিএমের শাসন। হ্যাঁ, তারপরে তৃণমূলের শাসন দেখলাম এই 15 বছর। তারপরে এই SIR যখন হয়েছে তখন থেকে যেন আমরা সজাগ হয়ে গেছি সর্বদা এই রাজনীতি। আর দেখেছি এই কয় বছরে রাজনীতি কাকে বলে। রাজনীতি বলে এমন একটা ধারণা হয়ে গেছিল, এই রাজনীতি মানে এটাই জানতাম, রাজনীতি মানে একটা নোংরা খেলা, রাজনীতি মানে টাকার খেলা, রাজনীতি মানে সরকারি টাকা লুটপাট। এটাই শুনেছি, দেখেছি এই কয়েক বছর। রাজনীতিটা যখন বুঝতে শিখেছি আস্তে আস্তে, করিনি কোনো দিন রাজনীতি, এর মধ্যে কোনো পার্টির মধ্যেও যায়নি। ভোট দিতে হয় নাগরিক হিসাবে, এটা আমাদের নাগরিক অধিকার, তাই ভোট দিই। ছোটোবেলা কাস্তে হাতুড়ি শুনেছি। হ্যাঁ, আমি মাঝখানে তৃণমূলের 15 বছর। রাজনীতি মানে এটাই জানি, গুন্ডামি, মস্তানি, হ্যাঁ, খুন খামারি, দাঙ্গা, মারপিট, হ্যাঁ, এটাই জানি। টাকা লুটপাট, সরকারি টাকা লুটপাট। হ্যাঁ, মানুষের সেবা তো কিছুই হয় না। 4 ভাগ যদি সরকার টাকা পাঠায়, 4 ভাগের 3 ভাগ তারা আত্মসাৎ করে, 1 ভাগ কাজ হয়তো হয়। এটাই তো চোখে দেখে এসেছি এত বছর ধরে, এই কয় বছর ধরে এটাই দেখছি। আর কি দেখছি, যে একটা পঞ্চায়েত প্রধান, সেও দেখছি কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। একটা কুড়ে ঘর, কাঁচা ঘর থেকে 2-3টে বাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে এত টাকা পয়সার মালিক যে হয়েছে যে তারা 4 পুরুষ ধরে খেতে পারবে। তাই এটাই তো জেনেছি, রাজনীতি মানে টাকার খেলা। এই টাকার লোভে সবাই টোপ গিলছে, সিনেমা নায়ক নায়িকারা পর্যন্ত টোপ গিলছে টাকার এসে। যে রাজনীতি মানে আমরা কি জানি, মানব সেবা, মানুষের সেবা। রাজা মন্ত্রী, তারা কি, তাদের কাজ কি? মানুষের সেবা করা, প্রজাদের সেবা করা। তারা শপথ নেওয়ার সময় কথাগুলো কি বলে সেটা কি তারা পালন করছে? এত বছর ধরে করেছে। যেটুকু দেখেছি, বোঝার পরে তো যখন রাজনীতি সম্পর্কে জ্ঞান আসে তারপর তো দেখেছি রাজনীতি কি। খবরে শুনছি 4-5টা বাড়ি, 7-8টা করে গাড়ি হচ্ছে। আমাদের বাড়িতে ভাড়া থাকে, তারা ঘরের জন্য 1 লাখ টাকা পেয়েছে। সেই বিধায়ক তাদের কাছে নাকি চেয়েছে, প্রধান না অঞ্চল প্রধান নাকি, তাদের কাছে 1 লাখ টাকার মধ্যে 40,000 টাকা চেয়েছে, আর 60,000 টাকা তাদের দেবে। তাই এইরকম হচ্ছে মানুষের সেবা হয়েছে এত বছর ধরে, এরকম সেবা চলছে। হ্যাঁ, যে সরকারি টাকা, সেটাকে নিয়ে বস্তা টাকার লোকের ঘর থেকে বেরোচ্ছে। এত যদি মানুষের ঘরে বস্তাবন্দি টাকা থাকে, তাহলে সেই দেশটা কি করে উন্নতি হবে, দেশের সেবা কি করে হবে, আর রাজ্যের কল্যাণ কি করে হবে? রাজ্যটাকে যে উন্নতি করবে, যদি নেতা মন্ত্রীদের ঘরে বস্তা টাকা লুকানো থাকে, ব্ল্যাক মানি, তাহলে সেই রাজ্যের উন্নতি কি করে হবে বলুন তো? তারা 6 পুরুষ 5 পুরুষের টাকা মাটির তলায় তারা বস্তা বন্দি করে রেখে যাচ্ছে। তাহলে কি করে দেশে মানুষের সেবা করবে এরা? মানুষের সেবা কি করে করবে? হ্যাঁ, তাহলে এরা যখন এই রাজনীতিতে নেমেছে মানুষের সেবা করতে, আমরা এটাই জানি। কিন্তু আমরা চোখে কি দেখছি, যে টাকা লুটপাট হচ্ছে, শুধু টাকা লুটপাট হচ্ছে। কোনো মানুষের কাজ কি 4 ভাগের 1 ভাগ কাজও না মানুষের জন্য হচ্ছে, আমার মনে হয় না হচ্ছে। হ্যাঁ, এখন তো দেখতে পাচ্ছি যে প্রত্যেকে কি বেরোচ্ছে সবার ঘর থেকে, এগুলো দেখতে পাচ্ছি। গরিবদের চাল না দিয়ে সে চাল পোকায় খাচ্ছে। গরিবদের শুয়ে আছে, গায়ে জল পড়ছে, অথচ তাদের ঘরে বস্তা ঘর ভর্তি পলিথিন, ত্রিপলগুলো রয়েছে। এটা তো দেখতে পাচ্ছি। তাহলে এই মানসিকতা নিয়ে কি এরা রাজনীতি করবে? এই মানসিকতা নিয়ে রাজনীতিতে নেমেছে, এই মানসিকতা নিয়ে এরা বিধায়ক হয়েছে,
এই মানসিকতা নিয়ে এরা অঞ্চল প্রধান হয়েছে, পঞ্চায়েত হয়েছে। একটা পঞ্চায়েত সদস্য যে, তারও দেখি 2-3টে বাড়ি, লিখতে কলম ভাঙে অঞ্চল প্রধান হয়ে বসে আছে। হ্যাঁ, তারা একটা অ্যাপ্লিকেশন লিখতে পারছে না, ওই কোনো মতো সইটুকু করছে, অথচ 6তলা 7তলা বাড়ি করেছে, একটা থেকে 2টো বাড়ি, গাড়িতে চড়ছে। এটাই রাজনীতি মানে কি এটা? হ্যাঁ, আর কি? আর এইটাই শুনছি যে মারপিট, গুন্ডামি। এটা রাজনীতি মানে মারপিট, গুন্ডামি, গুন্ডাগিরি যেটাকে বলে। হ্যাঁ, সরকারি টাকা নিয়ে 9-6। হ্যাঁ, তাই এইটাই তো রাজনীতি মানে দেখে এসেছি। আর রাজনীতির উপর এখানেই। তারপরে ভোটের সময় লুটপাট, ভোট লুটপাট, এটা চোখে দেখেছি। ব্যালট বাক্স লুটপাট, হ্যাঁ, ভোট লুটপাট হচ্ছে, হ্যাঁ, চেয়ারের খেলা হচ্ছে, গদির খেলা হচ্ছে। আর এই টাকা লুটপাটের জন্য ভাই ভাইকে খুন করছে, এই ভাই ভাইকে খুন করছে, বাবা ছেলেকে খুন করছে, এই পদের জন্য, লড়াইয়ের জন্য। এই কয় বছর ধরে দেখে এসেছি। কেন ভাই ভাইকে খুন করবো? ওই যে এই চেয়ারটা পেলে আমি কোটি কোটি টাকা ইনকাম করতে পারবো, এটাই কি ধারণা? এটাই কি রাজনীতি? কিন্তু আমরা এখন বর্তমানে একটা নতুন রাজনীতি দেখতে পাচ্ছি। বর্তমানে আমরা এখন যে 2026-এর রাজনীতি, হ্যাঁ, এটা এখন সম্পূর্ণ আলাদা একটা এখন আমরা দেখতে পাচ্ছি। যে রাজনীতি মানে মানুষের সেবা, রাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানো, রাজনীতি মানে মানুষের পরিষেবা দেওয়া। রাজার নীতি রাজনীতি। যে রাজা, সে মানুষের, নাগরিকদের পরিষেবা ভার দেবে। মানুষের প্রজারা কী করে ভালো থাকবে, হ্যাঁ, কী করে দেশে শান্তি রক্ষা হবে, রাজ্যে শান্তি থাকবে, কী করে অন্যায়ের বিচার হবে, হ্যাঁ, কীভাবে খুন হবে, অধার্মিক কাজ নির্মূল করতে হবে। এইগুলোতে এটাই তো রাজা বা মন্ত্রীর মানে কাজ। মানুষ কীভাবে ভালো থাকবে, শান্তিতে থাকবে, সুস্থ থাকবে, মানুষের পরিষেবা, মানুষের সেবা, এটাই তো রাজনীতি। আর এই মানুষের সেবা করতে হলে কি আগে মানসিকতা ভালো মানুষ হতে হবে, আদর্শ মানুষ, ধর্মপরায়ণ মানুষ, আধ্যাত্মিক জগতের মানুষ, হ্যাঁ, মানুষ হতে হবে, বিবেকবান হতে হবে, হ্যাঁ, একটা আদর্শ মানুষ হতে হবে, সৎ আদর্শ মানুষ। তবে তো তারা দেশের সেবা করতে পারবে, তবে তো মানুষের সেবা করতে পারবে, তবে তো রাজ্যের সুনাম বজায় থাকবে, রাজার সুনাম বজায় থাকবে, মুখ্যমন্ত্রীর সম্মান বজায় রাখবে কারা? নাগরিকরা তো রাখবে। তাছাড়া তার যে মন্ত্রীমহল, তার যে নেতা নেত্রী, তার যে বিধায়কগণ, তারাই তো মুখ্যমন্ত্রীর সুনাম বজায় রাখবে, তারাই তো কাজ করবে, কাজ তো তারা করবে। মুখ্যমন্ত্রী তাকে নির্দেশ দেবে, পরিকল্পনার কথা জানাবে, প্রত্যেকটা প্রকল্পের কথা জানাবে, কাজ তো তারাই করবে, তাদের হাতে তো সব কাজ। তাহলে তাদের কাজের উপরে মুখ্যমন্ত্রীর সুনাম বদনাম সব কিন্তু তাদের কাজের উপরে বজায় থাকবে। তারা যেমন কাজ করবে, যেমন পরিষেবা দেবে, যার যে পদ অনুযায়ী কাজ করবে, তার উপরে কিন্তু মুখ্যমন্ত্রীর মান সম্মান জড়িয়ে থাকবে। এটাই। তাহলে আগে দেশের কাজ করতে হলে নিজেকে সঠিকভাবে গড়ে তুলতে হবে, নিজেকে আদর্শ, সৎ, নিষ্ঠার সহ কাজ করতে হবে, তবে তো দেশের কাজ হবে না। এখন দেখেছি একরকম, এখন বর্তমানে 26-এ দেখছি একরকম, হয়তো পাল্টেছে, সব কিছু পাল্টাচ্ছে। আমরা একটা ভালো সুন্দর একটা, যেটা আমরা এখন দেখে যেতে পারি, স্বচ্ছ নির্মল একটা সুন্দর পশ্চিমবঙ্গ, সুন্দর একটা বাংলা। আমাদের কলকাতাটাকে যেন দেখি একদম সুন্দর পরিবেশ, হ্যাঁ, দূষণমুক্ত পরিবেশ, এই আমাদের এই কলকাতা, সেটার জন্য আমরা দেখতে পাই। আমরা যেন আর কানে খুন শুনতে চাই না, আমরা ধর্ষণের কথা শুনতে চাই না, খুনের কথা শুনতে চাই না। এখন এই পর্যায়ে এসে দাঙ্গার কথা শুনতে চাই না। হ্যাঁ, আমরা একটু শান্তি চাই, শান্তিটাকে আমরা
আমরা একটা শান্তি চাই, আর সেইটা আমরা আশা করছি যে বর্তমান মুখ্যমন্ত্রী বাংলায় সেই শান্তি ফিরিয়ে আনবে। সেটাই, সেই আলো, সেই সূর্যোদয় আমরা দেখতে পাচ্ছি, সেই নতুন আলো আমরা দেখতে পাচ্ছি। নমস্কার, জয় গুরু।